হ্যালো বন্ধুরা, রেনবো ড্রয়িংসে স্বাগত। এসো আজকে এই সুন্দর গ্রামের দৃশ্যটা আমরা আঁকি। স্কেচটা করে নিয়েছি, কোবাল্ট ব্লু দিয়ে আকাশটা করছি, ভিজিয়ে নিইনি কিন্তু, শুকনো অবস্থাতেই করছি। রং এবং জলের মিশ্রণটা ঠিক রাখতে হবে, রংটা দিতে হবে এবং জল দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করতে হবে সুন্দর করে। এখানে কলা গাছ আছে, তাই কলা গাছের পাতাগুলোকে রেখে পিছনের অংশটা করে দিলাম। অন্যান্য গাছের জায়গায় নীল রংটা ঢুকে গেলে কোনো অসুবিধা নেই। দূরের ভিউ আছে, এখানেও কিছু গাছ আছে, তার ফাঁকে ফাঁকে সামান্য খুব হালকা করে কোবাল্টটা দিলাম। এবার দূরের যে ভিউ, দূরের যে গাছপালা, সেই গাছপালার রংটা কি হবে, অনেকটাই আকাশের অনুরূপ, একটু কুয়াশা কুয়াশা ভাব, এই ভাবটা হয়, কারণ অনেক দূরের ভিউ থাকে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাবে না। ভেজা অবস্থায় আকাশের রংটাকেই একটু ডিপ করে দিয়ে দিচ্ছি, এটা হবে আউট ফোকাস, কিছুটা ব্লেন্ড এবং আকারে ছোট হবে। এগুলোকে মনে রেখে তোমাদের ফলো করতে হবে নিজেদের অভ্যাসের সময়। বিশেষ কিছু ডিটেলিং এর প্রয়োজন নয়। এবার একটু ক্রিমসন লেক খুব হালকা করে ওর উপর দিয়ে দিচ্ছে, একটা টোন তৈরি করা হয়। এবার ঘর দুটোর পিছনের গাছ, ভার্মিলিয়ন হিউ, তার সাথে নিয়েছি লেমন ইয়েলো এবং কোয়াল্ট ব্লুটা সামান্য আছে, সেগুলোই মিশ্রণ করে গাছপালাগুলোর ফার্স্ট লেয়ারটা দিচ্ছি। টেনে টেনে লম্বা করে দেবে না, তাহলে সব সমান হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। বাঁশ গাছের পাতা অনেক শাখা প্রশাখার বাঁধ, সেই জন্য ছোট্ট ছোট্ট ভাবে স্ট্রোক দেবে, তাহলে স্ট্রোকের টানগুলো ঠিক রাখবে একইভাবে, তাহলে বাঁশগুলো তৈরি হবে। এবার আমি লিপ সেট দিচ্ছি, ওর সঙ্গে ব্লুটা বেশি মিশিয়ে নিলাম। ভেজা অবস্থাতেই দেখছি ব্লেন্ড হয়ে যাবে। আরও ডিপ করে নিয়েছি, ব্লুটার সাথে ক্রিমসন লেক এবং স্যাভলিন মিশিয়ে। এবার কলা পাতার ফার্স্ট টোন দিচ্ছি, ফার্স্ট লেয়ার। এখানে আমি লেমন ইয়েলো নিয়েছি, সেটা সামান্য একটু গ্যাম্বোজিও মিডিয়াম ইয়েলোর ব্যবহার করছি, আর একটুখানি ভার্মিলিয়ন হিউ। একটু দূরের গাছপালা, একেবারে দূরের না, যেগুলো দূরের করেছি আমরা তার চেয়ে কাছের, একই টোন কলা পাতা, ওই গাছটা এবং এই গাছগুলোতেও দিচ্ছি। তোমরা যেমন দেখবে তেমন অভ্যাস করবে, অভ্যাস ছাড়া যতই দেখো কিন্তু প্র্যাকটিক্যালি সেটা বুঝতে পারবে না। যেটা তুমি দেখবে, যেটা শিখবে, সেটাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। প্র্যাকটিসে নিয়ে আসলে প্র্যাকটিসের মাধ্যমে যে বাস্তব অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতা তোমাকে সমৃদ্ধ করবে, তোমাকে আঁকতে শেখাবে তোমাকে। তোমাকে প্র্যাকটিস করতেই হবে, নাহলে যতই দেখো, দেখে কিচ্ছু হবে না। ডাঙায় বসে যেমন সাঁতার শেখা যায় না, তেমন প্র্যাকটিস ছাড়া হবে না। যত প্র্যাকটিস করবে নিজের অভিজ্ঞতা অর্জন করবে। দেখো দূরের জমিটা করে দিলাম, দূরের দিকে দিয়েছি, গাছের পাতায় যে রং দিয়েছিলাম সেটা, কাছে যত এসছে ডিপ দিয়েছি। এবার এই গাছগুলোতে ডিপ টোন দিচ্ছি, হিউ, স্যাপ গ্রিন, ব্লু, এগুলো মিশিয়ে নিয়ে একটা টোন তৈরি করে নিয়েছি। দিলাম, দিয়ে এবার জল দিয়েও ব্লেন্ড করে দেবো। পুরো কন্ট্রাস্ট রাখবো না, আর পুরো ব্লেন্ড করবো না।
এখানে একটা তাল গাছ রেখেছি, সামান্য হালকা গ্রিন টোন দিয়ে আগের যে রংটা ছিল ইয়েলো টোনে সেটাকেই তাল গাছের পাতার ফার্স্ট লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। টানগুলো দেখো, পাতা কোন দিকে কোন টান হবে এটা বাস্তব দেখলেই বুঝতে পারবে, সেইভাবে টানটা তৈরি করতে হবে। এখানে ওই গাছের ঠিক নিচেই একটা ছোট্ট পুকুরের মতো আছে। জলা গ্রামে যেখানে সেখানে এরকম ছোট বড় জলা বা পুকুর দেখা যায়, যেখান থেকে সাধারণত মাটি তুলে ঘরের দেওয়াল গাঁথে বা অন্যান্য কিছু করে, ভিত উঁচু করে, উঠোন উঁচু করে, এগুলো থাকে। এই জন্য ছোটো ছোটো খানাখন্দ জলা পুকুর তৈরি হয়ে থাকে, তেমনই একটা জলা। উপরের ঘাসপালা এবার দিচ্ছি আমি বার্ন সেনা, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখো, তারপরে ব্লেন্ড করে দেবো, হার্ড করে রাখবো না। আবার ব্লেন্ড করার সময় জলটাকে একবারে সেই রংটার মাঝখানে পুরো দিয়ে দিলে হবে না, ঠিক নিচের দিক থেকে বা উপরের দিক থেকে যে কোনো একটা দিক থেকে সেটাকে ব্লেন্ড করতে হবে। কারণ তোমাকে ভেবে নিতে হবে যে আমি রংটা দেওয়ার অর্থ হচ্ছে সেই রংটাকে রাখা, মাঝখানে জল দিয়ে যদি আমি পুরোটাই টানতে শুরু করি সে রংটা আগের রংটার সাথে মিশে এক অদ্ভুত রং তৈরি হবে, সেটা করলে হবে না। যেটা দিচ্ছি সেটাকে টোনটা রাখতে হবে এবং সেটাকে স্মুথ করে মেশাতে হবে, বা যে অংশকে আমি ফুটিয়ে তুলতে চাইছি এবড়ো খেবড়ো করলে এবড়ো খেবড়ো, সেভাবেই আমাকে জলটাকে ব্যবহার করতে হবে। হার্ডনেসটাও রাখতে হবে যেখানে রাখবো, আর সীমানাগুলো আমি জল দিয়ে স্মুথ করে দেবো। এবারটা মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এখানেও দেখো ওইভাবে রং দিলাম, জল দিয়ে ওইভাবেই ব্লেন্ড করবো। ওখানে রাস্তাটা উঁচু হয়ে গেছে, বাড়িটা উঁচু, মাঝখানে পুকুরের দিকে যাচ্ছে যে রাস্তাটা নিচু হয়ে আছে, গিয়ে আবার ওখানে উঁচু হচ্ছে। গ্রামের রাস্তাঘাট, বাড়ি ঘর, জমি এমন হয়। মাটির রাস্তা ভাবে নেমে এসেছে, তাই সেখানে ছায়া পড়বে, সব জায়গায় আমি কিন্তু জলটাকে ব্যবহার করছি। ডান দিকে আলো দেখিয়েছি, ডান দিক থেকে বাঁ দিকে আলোটা পড়ছে, ছায়াটা ওদিকে পড়ছে। উঁচু ভাবটা এসে গেছে, পরেই কিছুক্ষণ অপেক্ষা করেছি, শুকিয়ে নিয়েছি। এবার দূরের ঘরের চালটা, যেটা টালির চাল, সেটা তৈরি করছি। গ্যাম্বোজিউ, স্কারলেট কিং, সামান্য ক্রিমসন লেক মিশিয়ে লাইট করে, একেবারে ডলবে না কোনো জায়গায়। আমাদের কাজ হচ্ছে ওয়াটার কালারে তুলির মাধ্যমে জল দিয়ে রংটাকে ঠিক মতো জায়গায় স্থাপন করা, ডলা নয়। এটা সবসময় মনে রাখবে, এটা নার্ভাসনেস থেকে খুব ডলাডলিটা এসে যায় শিক্ষার্থীদের, তাই বারে বারে সেখানে আমার ক্লাসেও বলি, তোমাদেরও বলছি, ডলবে না। কোনো সময় ভুল হয়ে গেলে, কিছু কম বেশি হয়ে গেলে, পারলে টিস্যু পেপার দিয়ে তুলে নাও এবং তারপর অপেক্ষা করো শুকানোর জন্য। তারপর যেমন বুঝবে সেভাবে আবার রং দিতে থাকো। এপাশের চালাটা খড়ের চাল, বাইরে বেরিয়ে আছে, ঘরের বাইরে একটা বারান্দাও আছে। এখানে জল দিয়ে
আমি তুলিটাকে টেনে দিলাম, ঘরের চালের একটু খেবড়ো যে ঢেউ নেমে আসা ঢেউ সেটা হবে। চাল তো অনেক খড় দিয়ে তৈরি, আস্তে আস্তে সে খড়গুলো পুরনো হয়, যেগুলো কোথাও বসে যায়, কোথাও উঁচু হয়ে থাকে, ঝড় বৃষ্টি তুফান সহ্য করে সেই ভাবটা চলে। জল দিয়ে যেগুলো টেনেছি সেগুলো দেখো একটা লাইট অংশ, একটা পুরনো ভাব এবং লাইট অংশ এসে গেছে, এবং তার মাঝে মাঝে অংশগুলো ডিপ অংশ এসেছে এবং খাঁজ এসে গেছে। এবার দূরের ঘরের টালির খাঁজগুলো তৈরি করছি রংটাকে ডিপ করে নিয়ে। এটা তেমন কিছু না, বারে বারেই বলেছি, কোবাল্ট ব্লু ক্রিমসন লেক মিশিয়ে টোনটা তৈরি করে নিয়েছি। এটা সকালে আর একবার কাজটা তৈরি করতে হবে। এখানে ছায়া পড়বে কোবাল্ট ব্লু এবং ক্রিমসন লেক মিশিয়ে টোনটা নিয়েছি। টালির চালার যে অংশটা বাইরে বেরিয়ে আছে দেওয়াল থেকে সেখানেও ছায়া পড়বে, এবং এই বেরিয়ে থাকার অংশের ছায়া দেওয়ালে এসে পড়বে। দুটোই করতে হবে। প্রয়োজন মতো তুলি রাখলে সবচেয়ে ভালো হয়। বিভিন্ন রকম তুলির কালেকশন থাকলে তোমাদের কাজের কিন্তু সুবিধা হবে। আর তুলি ঠিক মতো না হলে তুমি যা করতে চাইছো তা কখনোই ফুটবে না। তাই পেপারটা তুলিটার দিকে নজর রাখবে। তো খুব দামি পেপারের প্রয়োজন নেই। আমি যে পেপারে করছি এটা খুব সাধারণ নর্মাল পেপার। বাজারে যে বড় আকারের আর্ট পেপার পাওয়া যায় বিভিন্ন দামের, 10 টাকা 20 টাকা, 10 টাকারটা একেবারে পাতলা, তাই ওটা তো করা যায় না। 20 টাকা যে পিস সেটা নিই, আর তাতে অনেকগুলো পিস বেরোয়। আমি যে মাপে করি তাতে 8টা পিস বেরিয়ে যায়। তারপরে একেবারে সামান্য খরচ, একেবারে সাধারণ আর্ট পেপার। তবে তুলিগুলো একটু ভ্যারাইটি রাখবে এবং তুলিগুলো ভালো রাখবে। তুলির যদি যে ঠিকভাবে ব্যবহার না করতে পারো তাহলে তুমি ছবি আঁকাতে হতাশা এসে যাবে। কারণ তুমি যা করতে চাইছো সেটা করতে পারবে না, তোমার যে দক্ষতা সেটা কিন্তু ফুটে উঠবে না, তোমাকে হতাশ করে দেবে তখন। সেই জন্য তুলিটা অবশ্যই ভ্যারাইটি রাখবে এবং মোটামুটি ভালো রাখার চেষ্টা করবে। খুব দামি দরকার নাই, সেগুলো ধাপে ধাপে হবে যারা প্রথম দিকে আছো, কিন্তু মোটামুটিভাবে এর ভ্যারাইটি এবং মোটামুটি কোয়ালিটিটা দেখে নেবে। তোমার যখন অভ্যাস করছো তখনই তুমি বুঝতে পারছো কী অসুবিধা হচ্ছে, আর তা থেকে তুমি বুঝতে পারবে তোমাকে কী নিতে হবে। আর যদি তা বুঝতে না পারো, হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবে, বা তোমাদের শিক্ষকের কাছেও জানতে পারো, বা আমাকে কমেন্ট করবে। আর এখানে তো দেখতে পাচ্ছ কী কী তুলি আমি ব্যবহার করছি কখন। আর আমি আছি, প্রয়োজনে আমাকে প্রশ্ন করো। দেখো এখানে হালকা রং এবং তারপরে জল দিয়ে ব্লেন্ড করে দিলাম, দেওয়ালের টোনটা আসলো, আলো ছায়াটা আসলো। এদিকটাকে আর একটু ডিপ করে দিচ্ছি। এদিকের ঘরটা, চালা ঘরটা, দেওয়াল রং দিয়ে এবার জল দিয়ে ব্লেন্ড করছি। দেওয়ালের পুরোনো দেওয়ালের যে ভাবটা আসবে সেটা স্মুথলি কোনো সময় করবে না, ন্যাচারাল যে দৃশ্য তাতে কোনো স্মুথনেস থাকে না, তা থাকে বিক্ষিপ্ত। কোনো একটা ঘর পাকা ঘরের দেওয়াল রং করলেও সেটা চিরকাল তখন হয়তো নতুন অবস্থায় স্মুথ থাকে, কিন্তু 1 বছর 2 বছর 5 বছর পরে তেমন থাকে না। দেওয়ালের প্লাস্টারও থাকে না সেভাবে, রঙও থাকে না। তাই ন্যাচারালিটি আনতে হবে। মাটির দেওয়াল তো তাই, আলো ছায়া বিভিন্ন জায়গায় যেগুলো পড়বে, দেওয়াল পুরনো হবে, কোথাও ফাটবে, কোথাও আলো কম পড়বে, কোথাও বেশি পড়বে, তার উপরে রঙের টোনের হেরফের হবে, এগুলোকে খেয়াল রাখতে হবে। কল্পনাকে কাজে লাগাতে হবে। এটা হলে কি হবে, ওটা হলে কি হবে। ঘরের চালার কোণার উপরের দৃশ্যটা একটু দেখা যাচ্ছে তলা দিয়ে, যেটা ডার্ক বেশি হবে ডার্ক করে দিলাম। একবার ভিতরের দিকের অংশ, এবার এদিকে চালার যে ছায়া দেওয়ালে গিয়ে পড়ছে সেটা চালের এবড়ো ভাবটা রাখছি, একেবারে মিশিয়ে দেবে না, সাদা হাইলাইটটা রাখছি। এবার চালের টানটা তৈরি করতে হবে।
চাল যে টানে আছে সেই টান অনুসারে ছায়াটা যেভাবে পড়বে সেই টান তৈরি করতে হবে। দেখো এবার চালের খড়ের কিছু টান তৈরি করে দেওয়া, ভাজে ভাজে সূক্ষ্মভাবে। যে তুলিটা আমি ব্যবহার করছি এটা তো মোটা তুলি, কিন্তু এর ডগা খুব সূক্ষ্ম। এই অংশটা সাধারণত করতে গেলে কি হবে, আমরা 1 নম্বর তুলি বা 2 নম্বর তুলি বা 0 নম্বর তুলি আমরা ব্যবহার করবো সাধারণত। আর তাতে কি হবে, আমাদের খুব সামান্য পরিমাণে রং উঠবে। একটা টান দুটো টান দিতে দিতে না দিতেই আমাকে আবার রং ডোবাতে হবে, এবং তাও ঠিকভাবে হবে না। কিন্তু এই যে তুলিটা মোটা তুলি কিন্তু ডগা খুব সূক্ষ্ম, এই তুলিতে আমার সুবিধা একবারে অনেকটা রং উঠে আসছে এবং ধীরে 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 ছাড়ছে, অথচ সূক্ষ্ম হচ্ছে। এটা হচ্ছে তুলির ভ্যারাইটি রাখার মজা। আর 1 নম্বর 2 নম্বর তুলি যেগুলো তুমি পয়েন্ট করবে এ করবে একটু বেঁকে বেঁকে যায়, দেখবে একটা সমস্যা আছে। হ্যাঁ, ঠিক মতো তুমি যে ডাইরেকশনে দিতে চাইছো ঠিক সেভাবে যাচ্ছে না, যেখানে ছাড়তে চাইছো ছাড়ছে না, আবার ছেড়ে যখন তুলিটা তুলে নিতে চাইছো সেখানে রংটা থেকে যাচ্ছে, টুক করে বাড়তি রংটা থেকে যাচ্ছে। সেখানে সূক্ষ্ম করে ছাড়তে চাইছো অথচ বাড়তি রংটা থেকে যাচ্ছে, এমন হয়। কিন্তু এটাতে তা হবে না, যেহেতু গোড়ার দিকটা মোটা আছে তুলিটার ব্রাশের, তাই রংটাকে ছাড়ছে না, ধরে রাখছে। কিন্তু 1 নম্বর তুলিতে 0 নম্বর তুলিতে রংটাকে ধরে রাখতে পারে। এবার কলা পাতার আকৃতি দেওয়া, সেট দেওয়া, ডিপ রং করে নিয়েছি। ওই রঙের সঙ্গে আর রংটাকে আরো ডিপ ডিপ করতে কি করতে হবে তোমাদের তো বলেছি বারবার, নীল মেশাও, স্যাপ্টেন মেশাও, ওগুলো রং গাঢ় রাখলেই হয়ে গেল। কলা পাতা তথা রোদ পড়ে উজ্জ্বল হচ্ছে, সেখানে ইয়েলো টোপ থাকবে, লেমন ইয়েলো থাকতে পারে। যেখানে পাকা পাকা ভাব আছে, পাতাটা শুকিয়ে আসছে, সেখানে গ্যাম্বোসিউটা ব্যবহার করবে। যেখানে আরো শুকিয়ে যাচ্ছে, শুকনো শুকনো ভাব, সেখানে বানসিনাটা। আর ভাজের অংশগুলো দেখার জন্য বাস্তবকে একটু দেখবে, কলা গাছগুলো পাতাগুলো দেখবে, সুবিধা হবে। গোড়াগুলো গাছের এখানে বিভিন্ন রকম পাতা, যে শুকনো পাতা থাকে এই গাছের, যে পেটোগুলো বাইরের অংশ শুকিয়ে শুকিয়ে যায়, ঝরে থাকে, একটা জঞ্জালের মতো হয়ে থাকে, সেই জায়গাটা আনলাম। এবার তাল গাছটা, নিচে শুকনো পাতা ঝুলছে, ডালপালা, টানগুলো তৈরি করতে পারলেই ছবি তৈরি হবে, সঠিক টান। কোন দিকে কোন পাতার ডাইরেকশন হবে, কোন দিকে যাবে, সেটা কল্পনায় ঠিক রেখে দিতে হবে, কিংবা উদাহরণ সামনে রেখে দেখে দিতে হবে। তো আমি তো এখন কল্পনাই করছি, কাল্পনিক দৃশ্য আমার। আমার মজার কথা কি জানো, পূর্ণ কাল্পনিক বলে কিছু হয় না, বাস্তবের সাথে কল্পনা মিশিয়ে বাস্তবকে সামান্য একটু হেরফের করার ইচ্ছা নিয়ে সেগুলো যেটা হয় সেটাই বলা আমরা কাল্পনিক। মূল ভিত্তি বাস্তব। আর একটু ডিপ, দেখো রূপ চলে এসেছে। কাণ্ডটা এখানেও কিছু সেই ডেগো বা ডাল, ডাল তো বলে না, ডাল গাছের ডেগো, নারকেল গাছের ডেগো হয়, সেগুলো কিছু আছে।
শুকনো শুকনো মরা মরা লেগে আছে, অনেক পুরোনো হলে ধীরে ধীরে চলে যায় ওগুলো। আর গাছের বৃক্ষগুলো ভাবটা দেখো, হাইলাইট রেখে করে যাচ্ছে ছোট্ট ছোট্ট, একবারে তুলির ডগা দিয়ে পয়েন্ট দিয়ে ছোট্ট ছোট্ট স্ট্রোকে আলো ছায়াটাকে মাথায় রেখে। যারা কম্পিউটার স্ক্রিনে দেখবে বা ল্যাপটপে দেখবে তারা তো বড়োভাবে দেখতে পাবে, যারা স্মার্টফোনে দেখবে তারা প্রয়োজনে জুম করে দেখবে, তারা সুবিধা হবে, যেখানে যেখানে প্রয়োজন হবে জুম করে দেখবে। হ্যাঁ, রিপিট করবে দেখাটা। রাখার সময় তো তোমরা যখন অভ্যাস করবে তখন তো অবশ্যই দরজা ইচ্ছা মতো রঙে করতে পারো, আলো ছায়াটা ঠিক রাখবে। এই ঘরেও একটা জানালা আছে এদিকে পথের দিকে। বড় দৃশ্য, তাই ভিডিওটা একটু লং হয়ে গেল, তোমরা ধৈর্য রেখে অবশ্যই দেখবে। টেনে দেখলে কিছুই শিখতে পারবে না, কারণ টেনে দেখার বিষয় এটা নয়। টেনে দেখা তো দূরের কথা, একই জিনিস বারবার দেখা, বারবার বোঝার চেষ্টা করা। আর যারা ব্রেনে নেওয়ার চেষ্টা করবে তারা তো ট্রেন দেখতেই পারবে না, কখনোই তাদের মাথাতেই আসবে না তাদের ব্রেনে দেখার কথা, তাই না? শেখার যখন বিষয় সেটাকে বারবার দেখা, বারবার বোঝা, এটাই বিষয়। এবার দেখো এই জলটা করছি, এটা কিন্তু নীল ব্যবহার করিনি আমি, সবুজ ব্যবহার করেছি, গ্রিন ভেসাপ গ্রিন, ব্লু, ইয়েলো আকার এগুলো ব্যবহার করছি। জল সবসময় যে একবারে স্বচ্ছ হবে এমনটা হবে, জল দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম, রাখলাম না। এবার এদিকের গাছগুলো একটু ডিপসেট দেবো, পাতার আকৃতিগুলো আনছি ডগা দিয়ে। বেশ ধৈর্য রাখতে হয় এখানে। এইভাবে ধাপে ধাপে টোনের ছোট্ট ছোট্ট হেরফের করে প্রয়োজন মতো জায়গায় যে তুমি স্কেচ করেছো সেই স্কেচের যে হাইলাইট রেখেছো হাইলাইট রেখে শ্যাডো যেখানে রেখেছো সেখানে শ্যাডোগুলো করে যাওয়া, শ্যাডো লিভ, অর্থাৎ যে পাতাগুলো ছায়াতে আছে ছায়ার পাতাগুলো করলেই আলুর পাতা ফুটে উঠবে অটোমেটিক। অর্থাৎ যে পাতাগুলোর উপর আলো বেশি এসে পড়ছে, আর সেই আলো পড়ার জন্য তার নিচের অংশের পাতাগুলোতে আলো পড়ছে না। আর একটু টেপ, আর একটা ধাপ, বা স্টেপ দেখো। খুব বড় দৃশ্য, অনেক সাবজেক্ট, দুটো ঘর দু রকম, গাছপালা প্রচুর, এক একটা এক এক রকম, পুকুর, গাছ, রাস্তা, উঁচু নিচু জায়গা, সমস্ত কিছুর মিশ্রণ আছে, তাই সময়টা একটু বেশি লেগেই যাচ্ছে। এবার গাছের কাণ্ড কোবাল্ট ব্লু খুব হালকা করে নিয়ে ফার্স্ট লেয়ার, তা তো সব জায়গায় দিচ্ছি না, দেখো খুব হালকা হালকা করে দিয়ে দিলাম, ভেজানোর মতো করে প্রায়
এবার আস্তে আস্তে টিপে যাচ্ছি। দেখো তার সাথে এবার ক্রিম সল্ট মিশিয়েছি, পার্সিনা মিশিয়েছি। আর অন্যান্য গাছ আঁকা একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, নিজের কল্পনাকে, নিজের ইচ্ছাকে, মনকে বাস্তবের ক্যানভাসে ফুটিয়ে তোলা এক অদ্ভুত আনন্দময় জিনিস। আস্তে আস্তে আরও ডিপ সেট করছি। ডিপ করার সময় তোমরা আরও ব্লু মিশিয়ে দেবে, প্রয়োজনে একটু তার সাথে ব্ল্যাকও দিতে পারো, আমি যদিও ওখানে দিইনি। রিফ্লেকশন মানে খুব হালকা দেখা যাবে, অনেকটা দূরে আছে আর সূক্ষ্ম। এখানে একটা সাপোর্ট, চালের সাপোর্ট দেওয়ালের সাথে, দেওয়াল থেকে একটা খুঁটি দিয়ে চালকে সাপোর্ট দেওয়া আছে, এবং থাকে অনেক সময় ভিত থেকে থাকে। চাল আরও বড় হলে, ছোট ছোট চাল হলে, ছোট অংশ বেরিয়ে থাকলে দেওয়ালের সাথে সাপোর্ট দেওয়া থাকে। এবার ছায়া, তাল গাছের ছায়াটা পড়ছে উঠোনে, ভিতের কাছে গিয়ে হারিয়ে গেল, যেহেতু ভিত উঁচু। এদিকে ঝোপঝাড় কলা পাতা, তার ছায়া দেওয়ার, কলা পাতার ছায়া দেওয়ার এসে পড়লো। ঝোপঝাড়ের ছায়া, এদিকের গাছগুলোর ছায়া। দেখো উঁচু থেকে নিচের দিকে পড়ছে, তখন কিরূপ হবে, আসলো পাশে, এবার নিচের দিকে নেমে আসলো, এবার আবার রাস্তায় নেমে ফ্ল্যাটে যাচ্ছে, আবার উপর দিকে উঠবে। এগুলো খেয়াল রাখবে, ছায়াতে বিষয়কে ফুটিয়ে তুলবে, উঁচু নিচু ভাবকে। অন্যান্য গাছের ছায়া, কেমন লাগছে বন্ধুরা আজকের দৃশ্য? এক আদর্শ সুন্দর গ্রাম, মনোরম পরিবেশ, দূর ভিউ এবং কাছের ভিউ দুটোই আছে। গাছ, দুরকম ঘর, কলা গাছ, তাল গাছ এবং অন্যান্য গাছ, সমস্ত মিলিয়ে আলো ছায়ার পরিবেশে এক সুন্দর গ্রাম্য রূপ, তাই না? সকলে ভালো থেকো, আর তোমরা লাইক কমেন্টস করে সাথে থাকো। ধন্যবাদ।